সুব্রত মল্লিক। কৃষ্ণ নাম করছি, সকালে ঘুম থেকে উঠার সময় কৃষ্ণ নাম, স্নান করার সময় কৃষ্ণ নাম, রাত্রে ঘুমানোর সময় কৃষ্ণ নাম মানে কিছু করছি, কৃষ্ণ নাম নিয়ে করছি, কিন্তু মাছ মাংস খাচ্ছে, এটা কি অন্যায়? আপনি কৃষ্ণ নাম করুন এবং মালাতে জপ করুন, গীতা পড়ুন। ধীরে 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 ভগবানের কৃপায় আপনি শুদ্ধ হয়ে উঠবেন। শান্তনা মাইতি, পরিক্রমায় দেখলাম অনেক ভক্ত 2 প্যাঁচের তুলসী মালা, অনেক ভক্ত 3 প্যাঁচের তুলসী মালা ধারণ করছে। এই 2 প্যাঁচ মালার কি গুণ, 3 প্যাঁচ মালার কি গুণ আছে তা তো জানি না কি গুণ। আপনার পক্ষে যেটা সম্ভব হবে সেটাই করবেন, যেভাবেই হোক তুলসী মালা পড়ুন। প্রায় 3 প্যাঁচই পড়া হয়, কোনো কোনো ক্ষেত্রে কিছু অসুবিধা থাকলে, যেরকম ছোট ছোট শিক্ষার্থীরা, ছেলে মেয়েরা, তাদের তুলসী মালা দেখলে স্কুলের তার বন্ধু বান্ধবরা, শিক্ষকরা একটু বিরক্ত করে, তাই তারা 2 প্যাঁচ দিয়ে গলায় ঝুলিয়ে দেয়, জামার ভিতরেই, কাপড়ের ভিতরেই থাকে। অফিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তাই করে। সাধারণত 3 প্যাঁচই পড়া হয়। যুধিষ্ঠির মিত বাঁকুড়া থেকে, তুলসী পাতার দেবার নিয়ম কি? তুলসী পাতা গাছে যেরকম আছে না, উপর পিঠ নিচের পিঠ গাছে যেরকম থাকে, ওই রকমই ভগবানের চরণে দেবেন। পিঠটা নিচের দিকে থাকবে, পাতার যেরকম গাছে আছে ওই রকম। পারলে একটু নিচে চন্দন লাগিয়ে দেবেন, আর চন্দন না থাকলে এমনিই দেন। তারপরে প্রশ্ন হচ্ছে, দেবারতী মিদ্যা, মহারাজ, শাস্ত্রী ও প্রভুর মধ্যে পার্থক্য কি? প্রশ্নটা কেমন? মহারাজ যারা সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তাদের মহারাজ বলা হয় বা স্বামীজি বলা হয়। শাস্ত্রী হচ্ছে যারা শাস্ত্রগ্রন্থ পড়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। আর প্রভু মানে এমনি যারা ভক্ত, তাদেরকে প্রভু বলা হয়। একসঙ্গে 3টা। শুভেন্দু মাইতি, আমার প্রশ্ন হলো, কৃষ্ণ ভক্তগণ কি থামস আপ, স্পিরিট, ফ্রুটি খেতে পারে? দারুণ প্রশ্ন করেছে। থামস আপ, কোকা কোলাটা বাদ দেন, কফিন টফিন থাকে, কোকো থাকে, কোকো। সাধারণত ভক্তরা বাকি যেগুলো লিখেছে না, স্পিরিট, ফ্রুটি, আর স্প্রাইট লিখেছে, স্পিরিট লিখেছে, স্প্রাইট, ফ্রুটি, তারপর আর কি আছে না, মাজা, এসব খায়। ভগবানকে ভোগ দিয়ে খাবেন, দেখে নেবেন। লাস্ট প্রশ্ন করেছেন সঞ্জু দে, মহারাজ, আমাদের বংশে একজন জন্ম নিয়েছে, ও সবাই গোপালের সেবা করতে মানা করছে, আমি গোপালের সেবা না করে থাকতে পারবো না। মহারাজ, আপনি বলুন
কোনো কিছুর কারণে কি গোপালের সেবা থেকে কি বঞ্চিত থাকা উচিত না? ঘরে অতিথি এসছে, কেউ জন্মগ্রহণ করেছে, তো আনন্দের বিষয়, বেশি করে গোপালের সেবা করবেন। একটা স্মার্ত মত আছে, এটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। একটা স্মার্ত মত আর এটা হচ্ছে ভগবত ভক্তির পথ। স্মার্তরা তারা বলে জন্ম শৌচ, মৃতা শৌচ সেবা করতে নেই, তবে গোপালের সেবা করবেন। গোপালের সেবা সমস্ত কিছু অসুচিকে পরিত্রাণ করে। আর কেউ বাড়িতে জন্মগ্রহণ করেছে, আনন্দে বেশি করে গোপালের সেবা করবে। তবে লোকাচার মেনে নিতে চায় না, সেই জন্য একটু ব্যালেন্স করে চলবেন। সেবা করুন, বেশি বাইরে ফলা আকারে না বললে ভালো। কেউ যদি বলে তুমি কি গোপালের সেবা করছো, তেমন কিছু করতে পারি না, এরকমভাবে ধীরে ধীরে আপনি এড়াতে পারেন। ব্যালেন্স করে চলতে হবে, কেননা ভক্তির পথটা সবাই বোঝে না, সবাই এর গুরুত্ব দেয় না। কিন্তু কোনো কিছু আপনার অমঙ্গল হবে না। যেটা লোকে বলে যে অসুচি অবস্থায় তুমি গোপালকে স্পর্শ করছো, ভোগ দিচ্ছ, পূজা করছো, এটা অমঙ্গল না। কোনো প্রকারের অমঙ্গলের আশঙ্কা নেই। ভগবানের সেবা সব সময়ের জন্য মঙ্গলপ্রদ। তো ঠিক আছে, সবার মঙ্গল কামনা করি আমি এখানে। তো সবার জন্য প্রার্থনা জানাই, এই মনুষ্য জীবনে আমাদের কিছু শুভ মঙ্গলপ্রদ কার্যসমূহ আমরা সঞ্চিত করে যাই, যেটা আমাদের সঙ্গে যাবে। সবার মঙ্গলার্থে।